আজকে যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যের নাকি সম্পাদক ছত্রধর মাহাতো মহোদয়, তিনি এখানে জনসাধারণের কমিটি তৈরি করেছিলেন 2007-8-9 সালে। আপনারা জানেন কিভাবে মাইলের পর মাইল জঙ্গলমহলের বৃদ্ধা সবাইকে হাঁটাতো মিছিলে, মাইলের পর মাইল। একদিকে সেই ছত্রধর মাহাতো এখন তৃণমূল কংগ্রেসের নয়নের মণি। জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড এই কাছেই মানিকপাড়াতে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড, যেখানে 100-র বেশি নিরীহ যাত্রী খুন হয়েছিল। আপনারা জানেন তারা আজকে তৃণমূল কংগ্রেসের নেতা। আপনারা জানেন অন্যদিকে যে নেতৃত্বে সিং, মুর্মু, সোরেন, টুডু, হাঁসদা, মাহাতো, প্রত্যেককে আদিবাসী হন, আমাদের কুর্মী মাহাতো হন, প্রত্যেককে ধরে ধরে নিয়ে যাওয়া হতো। এদেরকে নিয়ে গিয়ে এই কলাইকুণ্ডার কাছে একটি পুলিশের চেম্বারে হাত পা ঝুলিয়ে মাথা নিচের দিকে করে 3rd ডিগ্রি দেওয়া হতো। মাহাতো নাম শুনলেই জেলে যাও, সোরেন, টুডু, হাঁসদা, মাঝি, সিং নাম পদবী হলেও জেলে যাও। সেই অত্যাচার করতেন যিনি মনোজ ভার্মা। মমতা ব্যানার্জি সেই অত্যাচারী জঙ্গলমহলের এসপি কে আজকে কলকাতার নগরপাল করেছেন, কলকাতা পুলিশের কমিশনারের পোস্টে বসিয়েছেন। এই জায়গায় আমরা বলেছিলাম সেদিন যে আসল পরিবর্তন আনতে হবে। আসল পরিবর্তনের কি হয়েছে? হ্যাঁ, কিছু মানুষ ভাতা পেয়েছেন 500, 700, 800, 1000 টাকা, কিন্তু আমাদের বাড়ির যুবক ছেলেরা তাদের বাড়ি ছেড়ে ঝাড়খণ্ডে, বিহারে, উড়িষ্যাতে, ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে চলে যেতে হয়েছে পরিযায়ী শ্রমিক হিসেবে। ঝাড়গ্রাম সাব ডিভিশন বা ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় প্রত্যেকটা গ্রামে যদি যান, শত শত হাজারে হাজারে যুবক তারা মমতা ব্যানার্জির আমলে কাজ না পেয়ে বাইরে চলে গেছেন। আজকে আপনারা কি পেয়েছেন? এই যে সুন্দর জঙ্গল কেটে সাফ করে নিয়ে যাচ্ছে এরা, কেটে সাফ করে দিয়েছে এই চোরেরা। গাছের অস্তিত্ব নেই, জঙ্গল ফাঁকা হয়ে গেছে। কি পেয়েছেন আপনারা? সুবর্ণরেখা সহ সমস্ত নদীগুলো কিভাবে বালি চোরেরা লুট করেছে, লুট করছে, আপনারা নিজেরা চোখের সামনে দেখছেন। একটা ঘাট বৈধ, 100টা ঘাট অবৈধ। পুলিশ এবং তৃণমূলের যারা বালি চোর, বালি খাদান লুট করছে, প্রকৃতি মায়ের উপর অত্যাচার করছে, তারা প্রত্যেক দিন কোটি কোটি টাকা লুট করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।